এক টুকরো খুশি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চারিদিকেই এখন সেলের মরশুম। এই মরশুমকে উপেক্ষা করতে না পেরে মামে বেরিয়ে পড়েছিলাম সেলের কিছু কেনাকাটি করতে। এর মধ্যে কিন্তু টুইস্ট আছে, দেখতে থাকুন। আরো অনেক কিছুই আজকের এই ভিডিওতে থাকছে। বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়েছিলাম, তারপরেই বৃষ্টিটা কমে গেছিল। জ্যামখানা একবার দেখুন। গড়িয়াহাটে এত যাতায়াত করি, এরকম জ্যামে কিন্তু কোনোদিনও পড়িনি। ট্রায়াঙ্গুলার পার্ক থেকে গড়িয়াহাট যেতে 25 মিনিট সময় লাগলো। দেখুন, ট্রায়াঙ্গুলার পার্কে দাঁড়িয়ে আছি, যেখানে রঙ্গোলি সিটি স্টাইল গুলো আছে সেখানে। এবার ওই দিক থেকে সোমনাথ অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে চলে আসবে প্যান্টালুন্স। আমরা যাব প্যান্টালুন্সে। সে এসে গেছে, আমরা এখনো কিন্তু পৌঁছতে পারলাম না। আমরা এসে গেছি মোটামুটি প্যান্টালুন্সের কাছে। সোমনাথ ওখানেই দাঁড়িয়ে থাকবে, অফিস থেকেও চলে এসছে। সিঙ্কি ব্যালেন্স খরচ করছি। ব্যাস। কোথায় বাবা? ওইদিকে তাকিয়ে কি বললো? গেটের সামনে। ওইদিকে মুখ করে আমাদের জন্য ওয়েট করছে। চট করে আপনাদের একটু প্যান্টালুন্সের ভেতরে কিরম কি ছাড় দিয়েছে সেটা একটু দেখিয়ে দিই। 30%, 40%, 50% এরকমই ছাড় দেখলাম। সব তুলতে পারিনি, আর নিজেরা একটু কেনাকাটিতে ব্যস্ত হয়ে গেছিলাম। যেখানে একটা জিনিস দেখলাম, ছেলেদের জন্য বলছি, যারা ইয়াং ছেলেরা একটু টি শার্ট টাইপের পরো, যে কালেকশন দেখলাম দারুণ। প্যান্টালুন্স থেকে কেনাকাটি করার পর একটু খিদে খিদে পাচ্ছিল। মেয়ে বলল, মা একটা নতুন ক্যাফে খুলেছে, তার সন্ধান পেয়েছি, চলো তোমাদের নিয়ে যাই। ইয়াং যারা আছো আমার বন্ধুরা, তাদের জন্য বলি, যারা ডিম সাম খেতে ভালোবাসো বা এই ধরনের খাবার খেতে ভালোবাসো, এই ডিম সাম স্টোরিতে অবশ্যই একবার এসো। কারণটা বলছি, দেখো কেমন অ্যাম্বিয়েন্স। সুন্দর করে সাজানো, কিছু ওভারলোডেড ভাবে সাজানো নেই। আর একটা কর্নারের প্লেস আছে, পুরো কাঁচ দিয়ে যেহেতু ঘেরা, বাড়িটা পুরো দেখা যাচ্ছে। আর বৃষ্টি পড়ছিল ঝিরঝির করে, পরিবেশটা বেশ মনোরম সুন্দর হয়ে গেছিল। আমরা সেজন্য একটা কর্নারের সাইড থেকে 3 জন বসলাম। অর্ধেক মেনুর যে নাম দেখছিলাম সেগুলো আমার অচেনা, তাই মেয়েকেই দায়িত্ব দিলাম যে দেখ কোনটা ভালো হবে সেগুলোই অর্ডার দে। প্রথমেই ও কোল্ড কফি অর্ডার দিল, যেহেতু আমার বেশ ফেভারিট। এই যে দেখছেন, এটা হচ্ছে চিকেন বাও, অসাধারণ খেতে ছিল। বাও খাওয়ার পর আমরা ঠিক করলাম এবার ডিমসামের দিকে চলে যাই। মেয়েকেই বললাম সাজেস্ট করতে কি ধরনের ডিমসাম ভালো হবে। চলে এলো 2 ধরনের ডিমসাম, দুটোই চিকেন ছিল। নামটা বেশ খটোমটো, আমার কিন্তু মনে নেই, সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। ক্যাফেটা একবার আপনাদের জন্য পুরো ঘুরিয়ে দেখিয়ে দিলাম।
দিকটা তো। হ্যাঁ, আর এই সামনের কর্নারটায় আমরা এতক্ষণ বসেছিলাম। খাওয়া দাওয়া দুর্দান্ত হলো, আপনারা আসতেই পারেন। সাজেস্ট করব ইয়াং যারা, তারা তোমরা আসতেই পারো। এই ডিমসাম তোমাদের তো খুব পছন্দের। খাওয়া দাওয়ার পাট সেরে আমরা সোজা চলে গেলাম সাউথ সিটির উদ্দেশ্যে। সাউথ সিটিতেও অনেক সেলের ব্যাপার চলছে, বিভিন্ন দোকান 50%, 40%, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এরকম অফার রেখেছে। দেখুন এখানে কি ধরনের কি সেল চলছে, কোন কোন দোকানে কি ধরনের সেল দিচ্ছে একটুখানি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বিভিন্ন দোকান ঘুরতে ঘুরতে আমরা মেট্রোতে হাজির হলাম। মেট্রোর কিছু জুতো আমাদের খুব পছন্দ হলো, সেগুলো দেখতে শুরু করলাম। তার সঙ্গে ব্যাগগুলো বেশ সুন্দর দেখতে ছিল, সেগুলো দেখলাম। বলে কি তোর জুতোর সাথে ভালো, শাড়ির সাথে আর একটু ভালো। আমার এই জুতোটা খুব পছন্দ হলো, কারণ এরকমই একটা জুতো আমি কিনেছিলাম ইঞ্চ 5 থেকে, অনেক দিন চলেছিল। এরম জুতো খুঁজছিলাম, পাইনি। এত দিন বাদে আমি মেট্রোতে এরম জুতোর সন্ধান পেলাম। কেনাকাটি তো খুব ভালো মতোই হলো, পছন্দ মতো হলো, কিন্তু বাড়িতে গিয়ে একটি নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম। আমাদের বাড়ির সামনে যে গাছটির কথা আপনাদের বলেছিলাম, সেই গাছটি বেশ আমাদের বিপজ্জনক অবস্থাতেই আছে। এই বিপদ যে এত তাড়াতাড়ি ঘটবে সেটা বুঝতে পারিনি। এই গাড়ির অবস্থাটা দেখুন, গাছ পড়ে রাস্তাটা পুরো ব্লকও হয়ে গেছিল, কোনো গাড়ি যাতায়াত করতে পারছিল না। পাড়ার কিছু ছেলে তাদের তৎপরতায় গাছগুলো কিছুটা হলেও সরাতে পেরেছে, কিন্তু পুরো সরাতে পারেনি। তাই তারা খবর দিয়েছিল কর্পোরেশনকে। এখন দেখুন কর্পোরেশনের গাড়ি এসছে সরাতে। গাড়ি তো এসে গেছে, কিন্তু এই গাড়ি আটকে দিয়েছে অন্যান্য গাড়িকে, তারা আর যেতে পারছে না। রাস্তার অবস্থাটা একবার দেখুন, অবস্থা দেখুন। এর মধ্যে আবার আকাশ কালো করে এসেছে, বৃষ্টি নামলো বলে। বৃষ্টি নামলো, সেই বৃষ্টি যে কি মারাত্মক হয়েছিল, মুহুর্মুহু বজ্রপাত, অঝোরে বৃষ্টি। সেদিন কলকাতা একেবারেই জলমগ্ন হয়ে গেছিল। আমাদের আবার রাতে একটুখানি বেরোতে হবে, মেয়ে অফিসের কাজে একটু হায়দ্রাবাদ যাবে, ভোর 5টায় তার প্লেন। তাই একটুখানি টেনশন নিয়েছিলাম। ঘড়িতে এখন রাত 3:30। বালিগঞ্জ ফাঁড়ির দৃশ্যটা একবার দেখুন, নিস্তব্ধ, নিঝুম। হ্যাঁ আছে, সামনে কাকেরা একটু তাদের আড্ডা জমিয়ে ফেলেছে। ওইদিকে একটা আছে, এই দেখো ব্রেক করলো, সিগন্যাল ব্রেক করে চলে গেল। বেশি তাড়া রাত বিরেতে। মা ফ্লাইওভারেও একই দৃশ্য, আমাদের গাড়িটা একাই ছুটে চলেছে, চারপাশ একদম খালি। রাতের শহর নিশ্চিন্তে ঘুমোচ্ছে, আর আমরা টেনশন নিয়ে এগোচ্ছি। খবরে যে শুনেছি এয়ারপোর্টের সামনে জল জমে আছে, রিস্ক নিয়ে বেরিয়েছি, ভেবেছি অনেকক্ষণ তো বৃষ্টি হয়ে গেছে, হয়তো নেমে যাবে। সামনে আর 5 কিলোমিটার গেলেই এয়ারপোর্ট। এই সামনেই নাকি জল মারাত্মক জমেছিল। খুব টেনশনে আছি, যত গাড়ি এগোচ্ছে টেনশন বাড়ছে।
জলের মধ্যে গাড়ি পড়বে না তো? এখানে জল খুব জমেছিল, আজকে যা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হলো, মুহুর্মুহুর বজ্রপাত হচ্ছিল, কিন্তু এখন 3:30 নাগাদ জল পুরো নেমে গেছে, কোনো অসুবিধেই নেই। জল যে জমেছিল তার কিছুটা চিহ্ন পাওয়া যাচ্ছে। এবারে বৃষ্টিটা আজকে দুপুরের বৃষ্টিটা মারাত্মক হয়েছে। এখনো জলের স্টেজটা পেরোয়নি, আছে একটু জায়গা। সামনে হতে পারে না, না নিবি মনে হয় না নেমে যাওয়া উচিত। নির্বিঘ্নেই আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। জল আমাদের কোনো প্রবলেমে ফেলেনি। আজ তাহলে আসি, আবার আসবো আর একটি নতুন ভিডিও নিয়ে। সাথে থাকবেন, পাশে থাকবেন, আর আমার ব্লগ দেখতে থাকবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু। নমস্কার।